السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا ومولانا محمد الذي أرسله الله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وعن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض قال يا عائشة الأمر أشد من أن يهمهم ذلك أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو التواب الرحيم. বরতলা নুরানি কেরাতিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৪২তম ওয়াজ মাহফিলের আজকে দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনের উপস্থিত হয়েছেন মাহফিলের মোহতারাম সভাপতি সাহেব,
উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা। এছাড়া মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত যত আইম্মায়ে হযরত দ্বীনি আলোচনা করেছেন এবং আল্লাহ তাআলা ঈশার নামাজের পরে আমার মতো একজন নগণ্য বান্দাদেরকে আপনাদের সামনে হাজির করে দিয়েছেন দ্বীনি কিছু কথা বলার জন্য। আমি কোরআন ও কারিমের থেকে একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মোবারকা থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে তার আলোকে অল্প কিছু কথা, দিক নির্দেশনামূলক কিছু কথা, যে কথা আমার জীবনের জন্য যেন পাথেয় হয় এবং আপনাদের জন্য যেন পাথেয় হয়, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেইভাবে বলা এবং শ্রবণের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার পরে মূলত প্রধান আলোচক তিনি আছেন এবং আপনাদের সকলের সুপরিচিত আজকে মাহফিলের সভাপতিত্ব যিনি করবেন শাইখুল হাদিস মাওলানা কারামত আলী সাহেব, আপনাদের সকলেরই পরিচিত, তিনিও আসবেন। এজন্য খুব লম্বা চওড়া কথা নয়, অল্প কিছু কথা আমি আপনাদের সামনে আরজ করব। তবে সকলের খেয়াল দিয়ে মন দিয়ে শুনতে হবে। যেই কথা বলুক না কেন সকলেই তো দ্বীনি কথা বলবে, কেউ তো দুনিয়াবি কথা এখানে বলবে না। আমি আমার আলোচনায় যাওয়ার আগে, আলোচনা বোঝার আগে ভূমিকা স্বরূপ সংক্ষিপ্ত ছোট্ট একটি ভূমিকা আমি আপনাদের সামনে পেশ করতেছি। ভূমিকাটা যদি সহজে বুঝে আসে তাহলে আলোচনাটাও ভালোভাবে বুঝে আসবে। আমরা যে যুগে বর্তমানে বসবাস করতেছি, যে যুগে আমাদের বসবাস, যেই যুগে আমাদের জন্ম, এই যুগটাকে বলা হয় হলো কম্পিউটারের যুগ, বিজ্ঞানের যুগ, যেটাকে বলা হয় আধুনিক যুগ। এই যুগে বিজ্ঞানীদের কল্যাণে, তাদের আবিষ্কারের কল্যাণে মানুষ তার জীবনের গতি বাড়ানোর যত উপক্রম সবগুলো তারা পর্যায়ক্রমে তারা অর্জন করতেছে বা অনেকটা করে ফেলেছে। এমন একটা যুগে আমরা বসবাস করতেছি, এটা এমন একটি উন্নত যুগ, বিজ্ঞানের আবিষ্কারের এমন একটি যুগ। বিজ্ঞান আমার আপনার জীবনের অগ্রগতির জন্য এত সুন্দরভাবে আবিষ্কার করেছেন। তাদের আবিষ্কার দেওয়া মেশিনারি দিয়ে, সরঞ্জাম দিয়ে আমরা আমাদের জীবনের অগ্রগতি আমরা লাভ করতেছি। আজকে আমাদের বটতলা মাদ্রাসার মাহফিলে আসার কথা, আমরা খুলনা থেকে রওনা দিয়েছি। প্রধান আলোচক যিনি, তিনিও খুলনা থেকে এসেছেন। হয়তো তিনি মাগরিবের কিছু আগে বা মাগরিব পরে রওনা হয়েছেন। কিন্তু এমন একটা সময় ছিল যে খুলনা থেকে যদি কারো বটতলার মাহফিলে উপস্থিত হওয়ার প্রয়োজন হতো তাহলে ফজরের পরে তার রওনা দিতে হতো, তাও আসতে আসতে অনেক সময় সন্ধ্যা বা এশা হয়ে যেত। এমন একটা সময় ছিল কি ছিল না বলেন? আমার কথা বুঝতেছেন না আপনারা? কিন্তু বিজ্ঞানের আবিষ্কারের সুবাদে মাগরিবের পরে রওনা দিয়েও এশার নামাজ কোথায় পড়া যাচ্ছে? খুলনা থেকে বটতলা এসে পড়া যাচ্ছে। আরও যদি উন্নত ব্যবস্থা আমরা গ্রহণ করি সেক্ষেত্রে দেখা যাবে যেই সময়টা খুলনা থেকে বাগেরহাট আসতে যে সময়টা লাগে, বিজ্ঞানীদের উন্নত আবিষ্কার যদি আমরা গ্রহণ করি, বিমান বা হেলিকপ্টার, এই সময়ের মধ্যে বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়া যাবে। এর থেকে আরও যদি উন্নত আবিষ্কারের সহযোগিতা আমরা নেই, সব থেকে দ্রুতগামী যান যেটা রকেট, এই সময়ের ব্যবধানে এক দেশ থেকে মানুষ আর এক দেশে পৌঁছাতে পারবে। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, এই যে যুগ আমরা বসবাস করতেছি, এই যুগের নামটা কি? বিজ্ঞানের যুগ। কিসের যুগ বলেন? বিজ্ঞানের যুগ। আমরা ছোটবেলায় যখন এলাকায় বড় হয়েছি তখন অত্র অঞ্চলের মানুষের
হয়তো কারো বাড়ি টিভি ছিল কিনা আমার জানা নাই, কারেন্টই তো ছিল না। ব্যাটারির মাধ্যমে হয়তো কোনো ঘরে তারা টিভি চালাইতো কিনা এটা আমার জানা নাই। তবে এতটুকু মনে আছে, এই টিভি বা এই ধরনের কোনো ছবি সিনেমা যদি কারো দেখার প্রয়োজন হইতো, মিনিমাম 1 মাস আগের থেকে এলাকাবাসী সকলে সম্মিলিতভাবে তারা একটা যন্ত্রর ব্যবস্থা করত, যেটাকে বলা হয়তো ভিসিআর। মনে আছে আপনাদের? কথা বলেন, আমার কথা বুঝতেছেন না? আমি যে কথাগুলো বলতেছি এটা কি সত্য না মিথ্যা? ওই সময় কারো ঘরে টিভির কোনো কল্পনাও করা যাইতো না। মানুষ যদি তাদের এই দুনিয়ার চিত্র বা একটু সিনেমা নাটক দেখার প্রয়োজন হইতো, তাহলে ভিসিআরের সুবাদে তারা কি করত? তারা এইগুলো দেখত। তাও কি সব সময় দেখার সুযোগ ছিল? রাত্রেবেলায় দেখতো, দিনের আলোতে দেখা যাবে না, এজন্য এশার পরে শুরু হইতো, অনেক বাড়ির উঠানে এই ধরনের আয়োজন হইতো, সারা রাত তারা দেখত। আপনাদের এই কথাগুলো স্মরণ আছে? কিন্তু বর্তমানে বিজ্ঞানের আবিষ্কারের এই যুগে বিজ্ঞান এতটা উন্নত করে ফেলেছে যে আজকে বলেন তো, টিভি দেখার জন্য বা সংবাদ দেখার জন্য বা এই ধরনের নোবেল সিনেমা এইগুলো দেখার জন্য কারো কি বটতলা থেকে গজালিয়া বাজারে যাওয়ার প্রয়োজন আছে? কথা বলেন না? চায়ের দোকানে যাওয়ার প্রয়োজন আছে? চাইলে সে ঘরের নিজের বেডরুমে বসেও কি করতে পারে? দেখতে পারে। আজকে অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল বিজ্ঞানী আবিষ্কার করেছে, এর সুবাদে দুনিয়ার কেউ যদি চায় সব থেকে খারাপ জিনিস বসেও তার বেডরুমে বসে দেখতে পারবে, আর যদি চায় ভালো কিছু দেখতে তাহলে সেটাও কি করতে পারবে? দেখতে পারবে। তাহলে বিজ্ঞান তাদের আবিষ্কারের সুবাদে আমার আপনার জীবনের উন্নতি অগ্রগতি কিভাবে হবে, বিজ্ঞান সেই বিষয়টা আবিষ্কার করেছে। কিন্তু এই অগ্রগতি আর উন্নতি এটাকে কন্ট্রোল করার জন্য যে ব্রেকিং পাওয়ার দরকার, যে কন্ট্রোল সিস্টেম যেটা দরকার, এই সিস্টেমটা বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই। যার কারণে বিজ্ঞানের এই আবিষ্কারকৃত জিনিস দিয়ে ভালো কাজে যে পরিমাণ ব্যবহার হয় তার থেকে বেশি পরিমাণ খারাপ কাজে ব্যবহার হয়। হয় কি হয় না? আগে মানুষ ব্যাংকে অত টাকা রাখতো না, টাকা হয়তো ঘরের মধ্যে কি করত, কোনো একটা কিছুতে মাটির কলসিতে পুঁতে ঘরের নিচে রেখে দিত। এখন মানুষ ব্যাংকে টাকা রাখে, বিকাশ অ্যাকাউন্টে টাকা রাখে। বলেন তো, এই আবিষ্কারের সুবাদে ওই টাকা যারা ছিনতাই করতে চায়, চুরি করতে যায়, তাদের এই আবিষ্কারের সুবাদে ছিনতাই চুরি করার সুযোগ আছে কি নাই? আমাদের দেশের বাংলাদেশের ব্যাংকের টাকা বিদেশে বসে তারা ছিনতাই, তারা লুট করে নিয়ে যাচ্ছে। এটা কিসের সুবাদে হয়েছে বলেন? বিজ্ঞানীদের আবিষ্কারের সুবাদে। কারণ বিজ্ঞানী আমার আপনার জীবন চলার জন্য অগ্রগতি আর উন্নতির যে রাস্তা সেটা আবিষ্কার করেছে, কিন্তু এই অগ্রগতিকে, এই উন্নতিকে কন্ট্রোল করার যে পাওয়ার, যে ব্রেক যে সিস্টেমটা থাকে, সেই সিস্টেমটা তারা আবিষ্কার করতে এখনো পারে নাই। একটা বাস দেখেন না আপনারা? বাস দেখছেন না? মিনিমাম ভ্যান তো চেনেন, আগে তো ছিল পাও ভ্যান, এখন সকলেরই ব্যাটারি চালিত ভ্যান। পাও ভ্যান আর ব্যাটারি চালিত ভ্যান, বলেন তো দুইটা ভ্যানের কি ব্রেকিং পাওয়ার, ব্রেক যেটা থাকে কন্ট্রোলিং পাওয়ার, এটা কি সমান না বেশ কম? কথা বলেন না, বেশ কম কিনা? একটা ইঞ্জিন চালিত ভ্যানের মোটরের যে শক্তি, যে পাওয়ার, অবশ্যই ওটা কন্ট্রোল করতে হলে তার ওই মানের একটা ব্রেকের দরকার অবশ্যই আছে। এটা যদি না রাখা হয় তাহলে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? যেই মানুষগুলোকে এক জায়গার থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, তাদের কল্যাণের জন্য যে গাড়িটা, যে যানবাহনটা নিয়োজিত হয়েছিল, বলেন তো ব্রেকিং পাওয়ার তার মধ্যে যদি না থাকে, ওই সেই যেটা মানুষের কল্যাণ আর সেবার জন্য ব্যবহৃত হয়েছিল, ওই ইঞ্জিন চালিত গাড়িটা মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে কি দাঁড়াবে না? অবশ্যই দাঁড়াবে। বিজ্ঞান আবিষ্কার করেছে, বিজ্ঞান আমাদের জন্য, আমাদের জীবন অগ্রগতির জন্য, আমাদের জীবন কিভাবে সহজে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি। এখন চাইলে বটতলা বসে আমেরিকায় যদি কেউ থাকে সেখানেও তার সাথে কথা বলা যায়, যায় কি যায় না? কথা বলেন না?
যায়, সব কিছু যায়। এটা হলো আমার আপনার জীবনের অগ্রগতির একটি দিক। কিন্তু বিজ্ঞান শুধুমাত্র আমার আপনার জন্য অগ্রগতির দিক আবিষ্কার করেছে, কিন্তু আমার জীবনের কন্ট্রোলিং পাওয়ার, যেটা আমার জীবনের সমস্ত ক্ষেত্রে আমাকে নিয়ন্ত্রণ করবে, আমাকে কন্ট্রোল করবে, কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, এই বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে অন্যের সম্পদ লুণ্ঠন করা যাবে কি যাবে না, এই বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে কারো উপরে জুলুম আর অত্যাচার করা যাবে কি যাবে না, এই বিজ্ঞানের আবিষ্কার করার মাধ্যমে অন্যায়ভাবে কাউকে খুন করা যাবে কি যাবে না, এই ধরনের কোনো কন্ট্রোলিং কোনো পাওয়ার বিজ্ঞান এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ তাআলা আমার আপনার জন্য, আমার আপনার জীবনের অগ্রগতির জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তাআলা আমার আপনার জীবন কন্ট্রোলের জন্য আল্লাহ তাআলা তার থেকে শক্তিশালী ব্রেকিং ব্যবস্থার পদ্ধতি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার আপনার জন্য আবিষ্কার করে দিয়েছেন। আমি যে সূরা বাকারার 281 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার জীবনের ব্রেকিং কন্ট্রোল পাওয়ার কিভাবে হবে, কিভাবে আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করব, আমাদের অগ্রগতিটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই বিষয়ে আলোচনা করেছেন। আমি যে সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি, এটা হলো কোরআনে কারিমের নাজিলকৃত সর্বশেষ আয়াত। কোরআনে কারিমের নাজিলকৃত সর্বশেষ আয়াত, এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। যে আয়াত নাজিলের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 9 দিন পরে দুনিয়ার থেকে চলে গেছেন, বা 31 দিন পরে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন এই আয়াত নাজিলের পরে। তাহলে বোঝা যায় এটা হলো কোরআনের, মুফাসসিরিন ইকরাম বলেছেন এটা হলো কোরআনে কারিমের সব থেকে সর্বশেষ আয়াত, এটা যে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা 6236টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা 500 আয়াত বিধিবিধান সংশ্লিষ্ট নাজিল করেছেন, যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কখন স্ত্রী তোমার জন্য বৈধ হবে, স্ত্রীকে কি পরিমাণ মোহর দিতে হবে, কখন মোহর দিতে হবে, স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীর জন্য কয়দিন ইদ্দাত পালন করতে হবে, অন্য কেউ যদি মারা যায় তাহলে তার জন্য কতদিন ইদ্দাত পালন করতে হবে, ছেলে হলে কতটুক সম্পদ পাবে, মেয়ে হলে কতটুক পাবে, এই সংক্রান্ত আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে 500 খানা আয়াত নাজিল করেছেন। এবং কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনাকে জানিয়ে দিয়েছেন পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূলগণ গিয়েছেন তাদের জীবনী, তাদের বিস্তারিত ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। পূর্ববর্তী জাতি যারা আল্লাহকে মেনেছে এবং নবীর অনুসরণ করেছে তাদের জন্য কেমন পুরস্কার, সেই বিষয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জায়গায় জায়গায় আলোচনা করেছেন। এবং পূর্ববর্তী জাতিরা যারা তাদের নবী রাসূলগণকে মানে নাই, আল্লাহ তাআলা তাদের জন্য কেমন শাস্তির ব্যবস্থা করেছেন সেই বিষয় আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জান্নাত সংশ্লিষ্ট আয়াত নাজিল করেছেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নাম সংশ্লিষ্ট আয়াত নাজিল করেছেন। এবং সর্বশেষ 6236 আয়াত, 6235 আয়াত নাজিল করার পরে আল্লাহ তাআলা সর্বশেষ আয়াত নাজিল করে আমার আপনার জন্য একটা মেসেজ দিয়েছেন। কি মেসেজ দিয়েছেন? ও বান্দা, আমি তোমার জীবন চলার জন্য কোরআনে কারিম নাজিল করেছি। কোরআনে কারিম বোঝার জন্য, এটাকে সঠিকভাবে উপলব্ধি করার জন্য আমি নবীকে, আমার প্রিয় হাবিবকে আমি তোমাদের সামনে প্রেরণ করেছি। আর প্রিয় হাবিবকে আমি তোমাদের জন্য প্রেরণ করেছি
যে প্রিয় হাবিব ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আমার হাবিব তিনি তোমাদের সামনে আমার কোরআনে কারীমের তেলাওয়াত করে তোমাদেরকে বুঝাইছেন। আমার কোরআনে কারীমের, আমার কোরআনে হাকিমের ভিতরে কি আছে, কোন বিষয় আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে চান, সেটাও আমার হাবিব তোমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এত হাজার হাজার আয়াত নাজিলের পরে সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের কন্ট্রোল পাওয়ারিং হিসাবে আল্লাহ তাআলা একখানা আয়াত নাজিল করে কোরআনে কারীমের ধারাবাহিকতা নাজিলের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন খতম করে দিয়েছেন। আর কোরআনে কারীমের আর কোন আয়াত নাজিলের সম্ভাবনা আছে? কথা বলেন না। আর কোরআনে কারীমের কোন আয়াত নাজিল হবে নাকি কোরআন স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে? কথা বলেন না। কোরআনকে আল্লাহ তাআলা সম্পূর্ণ করেছেন। আল্লাহ তাআলা আমার আপনার এই দ্বীনকেও আল্লাহ তাআলা পরিপূর্ণ ঘোষণা করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করলেন। সব কিছু পরিপূর্ণ করার পরে সর্বশেষ আল্লাহ তাআলা যে আয়াতটি নাজিল করলেন, সেই আয়াতের মধ্যে আমার আপনার জন্য একটি মেসেজ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সেই মেসেজটা কি বলেন? আমার জীবনের অগ্রগতি আর উন্নতির পিছনে যে আমরা দৌড়াবো, দৌড়ানোর পিছনে যে কন্ট্রোলিং পাওয়ার যদি না থাকে, যেমনি ভাবে একটি ইঞ্জিন চালিত একটা গাড়ি তার সঠিক কন্ট্রোলিং পাওয়ার যদি না থাকে, সেই গাড়িটা যেমনি ভাবে সঠিক লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারে না, তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে যেমনি ভাবে পৌঁছাতে পারে না, ঠিক তদ্রূপ কোনো ব্যক্তির তার জীবনের সঠিক কন্ট্রোলিং যে পাওয়ার, যে ব্রেক যেটা থাকার দরকার, এটা যদি কোনো ব্যক্তির জীবনে না থাকে, তাহলে ওই ব্যক্তিও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এই মৌলানা মামুন সাহেব পরে আসছে। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, আমরা যে যুগে বসবাস করতেছি এই যুগের নাম কি? বিজ্ঞানের যুগ, উন্নতির যুগ আর অগ্রগতির যুগ। এই যুগে বিজ্ঞান আমার আপনার জন্য অগ্রগতি আর উন্নতির যে সমস্ত দিক আছে, সেই দিকগুলো বিজ্ঞানী আমার আপনার জন্য আবিষ্কার করেছে। কিন্তু আমার জীবনকে সঠিকভাবে চালানোর জন্য যে কন্ট্রোল যেটা দরকার, কন্ট্রোলিং পাওয়ার, বিজ্ঞান কি সেটা আবিষ্কার করেছে? করে নাই। বিজ্ঞান সেটা আবিষ্কার করতে পারে নাই। এজন্য আল্লাহ তাআলা হাজার বছর আগে কোরআনে কারিমার আয়াত নাজিল করে আমার আপনার জীবনের ব্রেকের যে পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার, এটা কেমন হওয়া দরকার, আল্লাহ তাআলা সেই বিষয়ে তার আয়াতের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতে আলোচনা করেছেন। আমি আর আপনি এই পৃথিবীতে যতদিন বসবাস করব, যতদিন আমরা পৃথিবীতে থাকব, কোরআনে কারিমার এই আয়াতকে সামনে রেখে আমার জীবনের কন্ট্রোল যদি আমি আর আপনি করতে পারি, যেমনি ভাবে কোনো গাড়ির ব্রেকিং পাওয়ার যদি ভালো থাকে, ব্রেকিং সিস্টেম যদি ভালো থাকে, মজবুত আর শক্তিশালী থাকে, ওই গাড়িটা যেমন কাঙ্ক্ষিত আর লক্ষ্য বস্তুতে পৌঁছে যেতে পারে, আমার আপনার জীবনের কন্ট্রোলিং ব্রেকিং পাওয়ারটা যদি ভালো থাকে, সুন্দর থাকে, মজবুত থাকে, তাহলে আমিও আর আপনি আমাদের সঠিক যে গন্তব্য, কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি আর আপনি পৌঁছায় যেতে পারবো। তাহলে ব্রেকিং কন্ট্রোলিং পাওয়ারটা কি হবে? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি, দুনিয়ায় একটা লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। আমার একটা উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি। সুতরাং দুনিয়ায় যাওয়ার পরে তোমরা আমাকে ভুলে যেও না। দুনিয়ায় যাওয়ার পরে ভোগ বিলাসিতায় তোমরা মত্ত হয়ে তোমরা আমার দিনকে ভুলে যেও না। তোমরা যদি সব কিছু ভুলে যাও, কোরআনে কারিমের যে 500 খানা আয়াত আমি বিধিবিধান সংশ্লিষ্ট নাজিল করেছি, এটাও যদি তুমি ভুলে যাও, জান্নাত জাহান্নামের যে আলোচনা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করা হয়েছে, এটাও যদি তুমি ভুলে যাও, পূর্ববর্তী জাতি তাদেরকে যে সমস্ত শাস্তি আর আযাব আল্লাহ তাআলা দিয়েছেন,
আযাবের গ্রেফতার করেছেন, এটাও যদি তোমরা ভুলে যাও, তবে শুধুমাত্র একটা কথা স্মরণে রাখো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমার কাছে কিন্তু ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা কি বলেছেন? আবিষ্কার করো, কোনো সমস্যা নাই, জীবনের অগ্রগতি করো, কোনো সমস্যা নাই, তোমার জীবনকে তুমি উন্নত শিখরে পৌঁছে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা স্মরণে রাখা যা করার তা কইরো, যে আমার কাছে কিন্তু আসতে হবে, আমার কাছে কিন্তু একদিন তোমার উপস্থিত হতে হবে। সেই দিনের কথা স্মরণে রাখা, সেই দিনের ভয়টা অন্তরে রাখার পরে দুনিয়ায় যা কিছু করার তা কিছু কইরো। আল্লাহ তাআলা কোন দিনের কথা বলেছেন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। যেই দিন আমরা সকলে আল্লাহর কাছে ধরা দিব, যেই দিন আমরা সকলে আল্লাহর কাছে উপস্থিত হব, সেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা লা ইউনফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ তাআলা বলতেছেন ওই দিনটা হলো এমন একটা দিন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও বান্দা, দুনিয়ায় কত সম্পত্তি কামাই করেছো? দুনিয়ায় সম্পদ থাকলে দুনিয়ায় অনেক কিছু হয়। টাকা থাকলে ভালো চেয়ার পাওয়া যায়, দুনিয়ায় সম্পদ থাকলে সমাজের মধ্যে সম্মান পাওয়া যায়, দুনিয়ায় যদি টাকা থাকে তাহলে সমাজের মধ্যে মর্যাদা পাওয়া যায়, দুনিয়ায় যদি টাকা থাকে তাহলে আলিশান গাড়ি আর বাড়ি করা যায়, দুনিয়ায় যদি টাকা পয়সা থাকে অনেক সময় ফাঁসির আসামি ও টাকার কারণে খালাস পেয়ে যায়। দুনিয়ায় টাকা দিয়ে সব কিছু হয়, দুনিয়ায় টাকা দিয়ে কি হয়? সব কিছু হয়। যেটা অসম্ভব সেটাও টাকার মাধ্যমে কি করা যায়? সম্ভব করা যায় কি যায় না? কথা বলেন না। দুনিয়ার মাধ্যমে টাকা দিয়ে সব হয়। প্রকাশ্য দিবালোকে দেখলো একজন ব্যক্তি একজনকে খুন করেছে, টাকার মাধ্যমে এই বিষয়টা এমন ভাবে পরিবর্তন হয়ে যায়, অপর আর এক ব্যক্তি টাকার কারণে আদালতে দাঁড়িয়ে বলে যে সে খুন করে নাই, খুন করেছি আমি। টাকার কারণে দুনিয়ার আদালত থেকে আসামিরা পালাইতে পারে। সম্পদ যদি থাকে তাহলে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীকেও হাত করা যায়। টাকা যদি থাকে সকলকে নিজের আয়ত্তে নেওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, দেখো ওই দিনটা হলো এমন দিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। যেই দিন তোমার এই সম্পদ কোনো কাজে আসবে না, তোমার যে সম্পদ যতই থাকুক এই সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। দেখো দুনিয়ায় টাকা পয়সা দিয়ে সব কিছু হয়, আল্লাহ তাআলা বলেন ওই দিন টাকা পয়সা দিয়ে কিছুই হবে না। টাকা পয়সা দিয়ে কি হবে না? কিছুই হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছে, দেখো ওই দিন তো দুনিয়ায় কোনো ব্যক্তি, কোনো আসামি যদি পুলিশের হাতে ধরা খেয়ে যায়, তখন দুনিয়ায় আমরা স্বাভাবিক সিস্টেমে আমার আপনার ভাই বেরাদার আত্মীয় স্বজন কাউকে যদি পুলিশে ধরে নিয়ে যায়, আমরা তখন সর্বপ্রথম কি করি? নিজেরা নিজেদের সাধ্য অনুযায়ী ছাড়ানোর চেষ্টা করি কি করি না? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন। ওই সময় কেউ কারো পাশে দাঁড়াবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। দুনিয়ায় যেমনি ভাবে ভাই যদি গ্রেফতার হয়ে যায়, আর এক ভাই তাকে জামিনের জন্য, তাকে ছাড়ানোর জন্য চেষ্টা করে, আর হাসরের ময়দানের অবস্থাটা এমন হবে এক ভাই আর এক ভাইকে দেখে সে মুখ লুকিয়ে রাখবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। দুনিয়ায় যদি সন্তান গ্রেফতার হয়ে যায়, বাবা সন্তানকে মুক্ত করার জন্য, ছাড়ানোর জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলা বলবেন সন্তানের জন্য বাবা ওই দিন কোনো ফিকির করবে না, কোনো টেনশন করবে না। সন্তান যদি বিপদে পড়ে যায়, বাবা সন্তানকে তাকিয়ে দেখবে, কিন্তু সন্তানের পাশে দাঁড়ানোর মতো কোনো হিম্মত বাবার হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যদি বাবা ব্যর্থ হয়ে যায়, মাও যদি ব্যর্থ হয়ে যায়, স্ত্রী সর্বোচ্চ দিয়ে বাবার পাশে দাঁড়ানোর চেষ্টা করে,
বর্তমান সব থেকে ভাইরাল একটা সংবাদ হলো, আপনারা হয়তো দেখছেন, এক কোটিপতির এক মেয়ে গরিব এক ছেলের সাথে বিবাহ হয়েছে। ওই মেয়ে ছেলের সাথে ঘর সংসার করবে, কিন্তু বাবা মা রাজি না। বাবা মা কি করেছে? বাবা মা মামলা দিয়ে, বিভিন্ন টাকার গরম দিয়ে ওই ছেলেকে জেলখানায় আটকায় রাখছে। আর ওই মেয়ে, ওই ছেলের স্ত্রী যে, সে তার স্বামীকে ছাড়ানোর ব্যবস্থা করতেছে, বিভিন্ন দ্বারে বিভিন্ন প্রান্তে সে দৌড়াদৌড়ি করতেছে। দেখছেন কি দেখেন নাই? দেখেন না আপনারা যারা অনলাইন চালান, দেখছেন না? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওই দিন স্ত্রীও সামনে আগায় আসবে না স্বামীকে ছাড়ানোর জন্য। সব কিছু যখন ব্যর্থ হয়ে যায়, সকলে ভুলে যায়, বাবা আসে না সন্তানকে ছাড়ানোর জন্য, মা সন্তানের পরিচয় দিতে চায় না, ছেলে বাবার পরিচয় দিতে চায় না। আল্লাহ তাআলা বলতেছেন এমনকি তোমার জীবনের সঙ্গিনী, সব থেকে কাছের মানুষটা, সেও পর্যন্ত তোমার কাছ থেকে মুখ লুকায় রাখবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। কারণ প্রত্যেকে ওই দিনটা হবে এমন কঠিন দিন, এমন মুসিবতের দিন, যেই দিন সকলে নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে, কাউকে নিয়ে কারো ভাবার কোনো সুযোগ নাই। এমনকি হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলগণ পর্যন্ত লিকুল্লি ইমরিইম মিনকুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। নবী রাসূলগণ পর্যন্ত উম্মতকে নিয়ে টেনশন করার সুযোগ পাবে না। কোন দুনিয়ার কোন নেতা তার অনুসারীদেরকে, তার ভক্তবৃন্দদেরকে নিয়ে টেনশন করার কোনো সুযোগ, কোনো ফুরসত পাবে না। ওই সময় এমন কঠিন পরিস্থিতি হবে, কোন ইমাম তার মুসল্লির সংবাদ নিবে না, কোন মুসল্লি তার ইমামের খোঁজ খবর নিবে না, দুনিয়ার কোন জনগণ সাধারণ তার নেতার খোঁজ খবর নিবে না। বরং ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, বরং ওই দিনটা এমন কঠিন দিন হবে যে বরং সকলে একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে। বাবা বিপদে পড়ে সন্তানের কাছে যাবে, সন্তান বলবে আমার কোনো বাবা নাই। মা বিপদে পড়ে সন্তানের কাছে যাবে, সন্তান বলবে আমার কোনো মা নাই। আরে সন্তান বিপদে পড়ে মার কাছে যাবে, মা বলবে আমার কোনো সন্তান নাই। স্বামী বিপদে পড়ে স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে আমার কোনো স্বামী নাই। আরে স্ত্রী বিপদে পড়ে স্বামীর কাছে যাবে, স্বামী বলবে আমার কোনো স্ত্রী নাই। নেতারা বিপদে পড়ে অনুসারীদের কাছে যাবে, অনুসারীরা বলবে আমাদের কোনো নেতা নাই। বন্ধু এক বন্ধু বিপদে পড়ে আঘাত বন্ধুর দ্বারস্থ হবে, বন্ধু বলবে আমার কোনো বন্ধু নাই। ওয়ালা ইউসালু হামিমুন হামিমা। আল্লাহ তাআলা বলেন ইউবাসসারুনাহুম, বন্ধুর মুখোমুখি হবে, তারপরে এক বন্ধু আর এক বন্ধুর কাছে জিজ্ঞাসা করবে না যে বন্ধু তোমার অবস্থাটা কি। দুনিয়ায় তো বন্ধু ফোন দিয়ে জিজ্ঞাসা করে বন্ধু খাইছো নাকি, ও বন্ধু বাজারে যাবা নাকি, ও বন্ধু তোমার পরিবারের অবস্থাটা কি, তোমার অবস্থাটা কি। বন্ধুর সাথে দেখা হইলে এইভাবে আলাপ গল্প আমরা করি কি করি না? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইউসালু হামিমুন হামিমা, না কোনো বন্ধুর কাছে কিছু জিজ্ঞাসা করবে না, কারণ সকলেই নিজেকে নিয়ে পেরেশানিতে আছে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি, এটা কি শুধুমাত্র সাধারণ মানুষ নাকি নবী রাসূলগণ পর্যন্ত এই পেরেশানিতে থাকবে? সমস্ত মানুষ একত্রিত হয়ে এই কঠিন মুসিবতের সময় হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশের জন্য। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনি বলেন আমাদের আদি পিতা খলাকাকাল্লাহু বিয়াদিহি, যে আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন, ওয়ানাফাকা ফীহি মির রূহিহি, আপনার ভিতরে তিনি রূহ ফুঁকে দিয়েছেন, সুতরাং আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা, আমরা আপনার সন্তান, একটু সন্তানদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে দেখো আমি তোমাদের জন্য কি সুপারিশ করব। আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞাসা করে আদম জান্নাতে রাখার পর তোমাকে আমি গন্ধম ফল খেতে নিষেধ করেছিলাম, তুমি সেটা কেন খেয়েছো? আল্লাহ যদি এই প্রশ্ন আমার কাছে করে তাহলে আমার কাছে এই প্রশ্নের কোনো জবাব নাই। আমি আল্লাহর এই প্রশ্নের জবাব কি দেব এটা নিয়ে আমি টেনশনে আছি, তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। ইতুনি ইলা গায়রি ইতুনি ইলা নূহা
যাও তোমরা আল্লাহর আরেকজন নবী আরেকজন পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাও, গিয়ে দেখো হযরতে নূহ তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারে কিনা। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে নূহ আলাইহিস সালামকে গিয়ে সমস্ত মানুষ বলবে ইন্নাহু কানা আবদান শাকুরা, আপনি আল্লাহর কাছে অতি প্রিয় একজন বান্দা। আপনি হলেন দ্বিতীয় আদম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, এরপরে আপনার সময়ে প্লাবনের কারণে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সব কিছুকে ধ্বংস করে দিয়েছিলেন। আর যারা শুধুমাত্র আপনার কিস্তি আপনার নৌকায় যারা আশ্রয় নিয়েছিল, তারা ব্যতীত এই পৃথিবীতে আর কোনো কিছু বাকি ছিল না, কোনো কিছু জীবিত ছিল না। ও নবী নূহ, আপনার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রশংসা করে বলেছেন ইন্নাহু কানা আবদান শাকুরা, আপনি হলেন আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা। ও নবী নূহ, আমরা আপনার সন্তান, আপনি সন্তানদের জন্য একটু সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছিল উম্মতের হিদায়াতের জন্য। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন এই উম্মতকে আল্লাহ তাআলার দিকে ডাকার জন্য। উম্মতের আচরণে আমি কষ্ট পেয়ে, উম্মতের আচরণে আমি নবী নূহ রাগান্বিত হয়ে আমি আল্লাহর কাছে বরদোয়া করেছিলাম রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ আপনি আর পৃথিবীতে কোনো কাফেরকে বাকি রাখেন না। এই বরদোয়া করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা নবীগণের দোয়া কবুল করেন। নবীগণ সমস্ত নবী রাসূলগণ হলেন মুস্তাজাবুদ দাওয়াত, তারা যখন যে বিষয়ে দোয়া করেন আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। নূহ আলাইহিস সালাম দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি নাই। নূহ আলাইহিস সালাম বলবে দেখেন ও আমার সন্তানেরা, তোমরা যে আমার কাছে সুপারিশের জন্য আসছো, আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করেন ও নূহ, আমি তো তোমাকে হেদায়েতের জন্য মানুষকে আমার দিকে আমার সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য তোমাকে আমি প্রেরণ করেছিলাম, কিন্তু তুমি যে তাদের জন্য বরদোয়া করলা, আর আমি তো নবী রাসূলগণের দোয়া তো আমি ফেরত দেই না, তাদেরকে আমি তাদের খালি হাত ফেরত দেই না, আমি তোমার দোয়া কবুল করে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ও নূহ, কেন তুমি উম্মতের জন্য বদদোয়া করেছো? নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ তাআলা তো আজকে এতটা রাগান্বিত হয়েছেন যে তার রাগের কোনো সীমা নাই। ইন্না রাব্বি গদিবাল ইয়াউমা গদবান লা ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আল্লাহ তাআলা তার নবী নূহের মুখ দিয়ে বের করে দিবেন। নূহ আলাইহিস সালাম বলবে আমার মালিক এতটা রাগান্বিত হয়েছেন যেমন রাগ আগে কখনো হন নাই, আর ভবিষ্যতে এমন রাগ কখনো হবেন না। সুতরাং আমি কি করে সুপারিশ করি? আমি তো নিজেকে নিয়ে টেনশনে আছি। ইতুনি ইলা গৈরি ইতুনি ইলা ইব্রাহিম, যাও তোমরা আল্লাহর প্রিয় বন্ধু, যে নবীকে আল্লাহ তাআলা নিজের বন্ধু হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন খলিলুল্লাহ ইব্রাহিম, তিনি হলেন আল্লাহর বন্ধু। যে ইব্রাহিমের কাছ থেকে আল্লাহ তাআলা যে সমস্ত পরীক্ষা নিয়েছেন, আল্লাহ তাআলা সমস্ত পরীক্ষায় খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সন্তানকে জবাই করার পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন, সে পরীক্ষায় কে উত্তীর্ণ হয়েছেন? উত্তীর্ণ হয়েছেন না? নিজেকে আগুনে নিক্ষিপ্ত হয়ে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সে পরীক্ষায় খলিলুল্লাহ উত্তীর্ণ হয়েছেন। সুতরাং তোমরা সেই খলিলুল্লাহর কাছে যাও, গিয়ে দেখো সে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারে কিনা। খলিলুল্লাহ আল্লাহ তাআলার সমস্ত বান্দারা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে উপস্থিত। ও আল্লাহর বন্ধু, একটু আমাদের জন্য সুপারিশ করেন না, কঠিন মুসিবতে আছি, একটু আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগের দুই নবী যেই কথাগুলো বলেছে, ইব্রাহিম আলাইহিস সালামও ব্যতিক্রম কিছু বলবেন না যে আমি আমার নিজেকে নিয়ে টেনশনে আছি, সুতরাং তোমাদেরকে নিয়ে ভাবার কোনো সুযোগ নাই, তোমরা অন্যের কাছে যাও। ইতুনি ইলা গৈরি ইতুনি ইলা মূসা, যাও তোমরা আল্লাহর আরেকজন জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম, তার কাছে তোমরা যাও, গিয়ে দেখো তিনি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারেন কিনা। মূসা আলাইহিস সালামের কাছে সমস্ত আদম সন্তান উপস্থিত। মূসা আলাইহিস সালামও একই কথা বলবেন, আল্লাহ যদি আমার বিষয় জিজ্ঞাসা করেন আমার কাছে কোনো জবাব নাই, যাও তোমরা অন্যের কাছে যাও। ইতুনি ইলা গৈরি ইতুনি ইলা ঈসা, যাও তোমরা হযরত ঈসার কাছে গিয়ে দেখো সে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারে কিনা। ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, তিনিও একই ধরনের কথা বলবেন। কি কথা? যে আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি, তোমাদের জন্য সুপারিশ করার কোনো সুযোগ আমার নাই। আল্লাহ তাআলা
এজন্য আমাকে আর আপনাকে সতর্ক করার জন্য, ও বান্দা, জীবন চালাবা কিভাবে চালাবা, ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবা, তোমার পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবা, তোমার সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবা, তোমার রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবা, সর্বক্ষেত্রে একটা মূলনীতি রাখো, একটা মূল ধারণা রাখো, একটা জ্ঞান, একটা এলেম অর্জন করে রাখো। দুনিয়ায় যা কিছু করো না কেন, একদিন কিন্তু আমার কাছে ধরা দিতে হবে, আমার কাছে একদিন উপস্থিত হতে হবে। সুতরাং সেই দিনকে ভয় করে যা করার সব কিছু করো। এটা হলো আমার আপনার জীবনের কন্ট্রোলিং পাওয়ার, ব্রেকিং পাওয়ার। যেই ব্রেকিং পাওয়ার দিয়ে আমি আর আপনার জীবনকে আমরা কন্ট্রোল করতে পারি। কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে চুরি করতে পারবে? কথা বলেন না। কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে ডাকাতি করতে পারবে? কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে অন্যের জমি ফাঁকি দিতে পারবে? কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে কাউকে কষ্ট দিতে পারবে? কোন ব্যক্তি অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে কাউকে গালি দিতে পারবে? কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে কারো হক নষ্ট করতে পারবে? কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই ব্যক্তি কি কারো উপর জুলুম করতে পারবে? কথা বলেন না। এটা কি সাধারণ, নাকি সাধারণ থেকে নিয়ে একেবারে একজন রিক্সা চালক থেকে নিয়ে একজন প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকের, তারা যদি আল্লাহ তাআলার এই মেসেজটা গ্রহণ করে যে একদিন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, দুনিয়ায় যা কিছু করি না কেন আল্লাহর সামনে একদিন উপস্থিত হতে হবে, তাহলে একজন প্যাসেঞ্জার সে একজন গাড়ির ড্রাইভারের হক নষ্ট করবে না। একজন গাড়ির ড্রাইভার সে তার প্যাসেঞ্জারের সাথেও খারাপ ব্যবহার করতে পারবে না। এই আল্লাহ তাআলার দেওয়া ব্রেকিং কন্ট্রোলিং পাওয়ার, এটা আমার আপনার সকলের জন্য দরকার আছে কি নাই? কথা বলেন না। সকলের দরকার আছে না? এই ব্রেকিং পাওয়ার, এই কন্ট্রোলিং পাওয়ার, এটা প্রত্যেকের মধ্যে নিয়ে আসতে হবে। সেই কন্ট্রোলিং পাওয়ারের নামই হলো আল্লাহর ভয়। কন্ট্রোলিং পাওয়ারের নাম কি বলেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, তাহলে তার কাছ থেকে কোনোদিন দুর্নীতি হওয়ার সুযোগ নাই। আল্লাহর ভয় কারো অন্তরে থাকলে কারো প্রতি তার থেকে কেউ জুলুমের শিকার হওয়ার কোনো ধরনের সুযোগ নাই। আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ তাআলার এই কন্ট্রোলিং পাওয়ারকে তারা গ্রহণ করেছে, এজন্য দুনিয়ার ভোগ বিলাসিতা তাদেরকে স্পর্শ করতে পারে নাই। তারা রাজা বাদশাহ হয়েছে, পৃথিবীর ইতিহাস কেউ দেখাইতে পারবে না যে আল্লাহ রসুলের কোনো একজন সাহাবী কারো প্রতি জুলুম করেছে, রসুলের কোনো একজন সাহাবী, আল্লাহ রসুলের কোনো একজন সাহাবী কারো সম্পদ লুণ্ঠন করেছে, বা জবরদস্তিমূলক কারো জমি তারা ভোগ করেছে, এমন কোনো ইতিহাস পৃথিবীবাসী দেখাইতে পারবে না। আল্লাহ রসুলের একজন সাহাবীর কথা আমি আপনাদের সামনে বলি। আল্লাহ রসুলের একজন সাহাবী, যার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। কি নাম বলেন? এই নামটা শুনছেন আপনারা? অবশ্যই তো শোনার দরকার। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি হলেন জান্নাতি সাহাবী, যে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন দুনিয়ায় থাকা অবস্থায়। তার মধ্যে একজন হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিয়েছিলেন, ও আমার হাবিব, আপনি আপনার ওই সমস্ত সাহাবীদেরকে বলে দেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাইদ ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনুল আউফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। এই 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় সুসংবাদ দিয়েছিলেন জান্নাতের, যে আপনার এই 10 জন সাহাবীকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিলাম। তার মধ্যে একজন হলেন কে? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন সাদাসিধা মানুষ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি শামের গভর্নর হলেন। শাম হলো বর্তমানে ধরেন ইরাক, ইরান সহ পার্শ্ববর্তী সমস্ত এলাকা। এখন তো আলাদা আলাদা রাষ্ট্র, আর সবগুলো রাষ্ট্র মিলেছিল শাম। সেই শামের গভর্নর হিসাবে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিনিয়ত শহরের পর শহর বিজিত হচ্ছে, বিজয় করতেছে রসুলের সাহাবীরা।
স্বর্ণ মুদ্রা, দুনিয়ার সমস্ত সম্পদ আবু উবাইদা ইবনুল জাররার পায়ের সামনে ঢের করে এভাবে স্তূপ করে রাখা হচ্ছে। হযরতে আল্লাহ রসুলের প্রিয় সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ভাবলেন, আল্লাহ রসুলের যে সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ, তিনি যখন মদিনায় বসবাস করতেন, ওনার তো মদিনায় একটা স্বাভাবিক একটা ঘর ছিল, একটা বাড়ি ছিল, মদিনায় তারও একটা বাগান ছিল। শামে যাওয়ার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহ রসুলের সাহাবী, তার জীবনের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা, নাকি আবু উবাইদা ইবনুল জাররাহ শামের গভর্নর হওয়ার পরে, শামের মন্ত্রী হওয়ার পরে, শামের মন্ত্রিত্ব পাওয়ার পরে ওই শামের যে সমস্ত কৃষ্টি কালচার আছে তার সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি একাকার হয়ে আবু উবাইদা ইবনুল জাররাহকে দুনিয়ার ভোগ বিলাসিতা তাকে গ্রাস করছে কিনা এটা জানার জন্য ওমর ইবনে খাত্তাব আবু উবাইদার কাছে চিঠি পাঠাইলেন যে তোমার ভাই ওমর তোমার বাড়িটা একটু দেখতে চায়। ও ভাই আবু উবাইদা, খলিফাতুল মুসলিমিন আমি ওমর ইবনে খাত্তাব বলতেছি, তোমার ঘরটা আমার একটু বড় দেখার ইচ্ছা, বড় একটু দেখার শখ, তুমি তোমার বাড়িটা আমাকে একটু দেখাও। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন আমি আবু উবাইদা ইবনুল জাররাহর ঘর দেখে আপনার কোনো লাভ হবে না, শুধু আপনি চোখের পানি বিসর্জন দিতে পারবেন, এছাড়া আপনার তেমন কোনো লাভ হবে না। তারপরে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আরজি পেশ করতেছেন, আকাঙ্ক্ষা পেশ করতেছেন, আমার মন চায় আমি আমার ভাইয়ের ঘরটা একটু দেখব। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বারবার খটকা লাগতেছিল, না জানি আবু উবাইদা ইবনুল ঘরটা হয়তো কত আলিশান বাড়ি হতে পারে, কারণ তিনি হলেন তৎকালীন বর্তমান সময়ে যেমন রাশিয়া আমেরিকা সব থেকে সুপার পাওয়ারের অধিকারী, ওই সময় ছিল পারস্য এবং রোম সব থেকে সুপার পাওয়ারের অধিকারী। আর ওই সমস্ত সুপার পাওয়ারের অধিকারী দুইটা রাষ্ট্র হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাজ্যের খলিফা, তাহলে তার ভাবটা না জানি কত বেশি হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংবাদ পেয়ে খলিফা আসতেছেন তার ঘর দেখার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে নিয়ে রওনা হলেন যে আমার ঘরটা খলিফাকে দেখাবো। বলেন তো আমাদের সমাজে একজন ব্যক্তি যদি বর্তমান সময় মেম্বার হয়, তার আগে ঘরটা যেমন থাকে মেম্বার হওয়ার পরে পরিবর্তন হয় কি হয় না? যদি চেয়ারম্যান হয় তাহলে তার বাড়িটা পরিবর্তন হয় কি হয় না? যদি তার গ্রামে বাড়ি থাকে, একজন চেয়ারম্যান চেষ্টা করে মিনিমাম একটা থানার শহরে বাড়ি করার জন্য। তার সম্পত্তি যদি আরও বেশি থাকে তাহলে সে চায় মিনিমাম একটা জেলা শহরে একটা বাড়ি করার জন্য। একজন ব্যক্তি চেয়ারম্যান হওয়ার পরে তার যদি সম্পত্তি আরও বেশি থাকে সে চায় বিভাগীয় শহরে একটা বাড়ি করার জন্য। আরও সম্পত্তি যদি বেশি থাকে সে চায় রাজধানীতে একটা বাড়ি করার জন্য। আর তার যদি আর অবস্থা আরও বেশি উন্নতি থাকে তাহলে সে চায় দেশের গণ্ডি পাড়িয়ে বিদেশে একটা বাড়ি করার জন্য। বলেন তো আমাদের দেশের এমপি মন্ত্রী চেয়ারম্যানদের বিদেশে বাড়ি আছে কি নাই? সাধারণ একজন চেয়ারম্যান হলে গ্রামের বাড়ি আর তার থাকতে মনে চায় না। যে এলাকায় জন্মগ্রহণ করেছে, যে মাটিতে সুখী দুঃখী সে মানুষ হয়েছে, সেই মাটি আর তার কাছে ভালো লাগে না। তার কাছে একটু উন্নত জায়গা ভালো লাগে, তার কাছে একটু চলাচলের জায়গা, যে জায়গাটা সহজ সেই জায়গাটা ভালো লাগে। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি তো কোনো মেম্বার নয়, তিনি কোনো একজন চেয়ারম্যান নয়, তিনি একজন এমপি নয়, বরং তিনি একটা রাষ্ট্রের একজন মন্ত্রী। তাহলে তার মধ্যে না জানি কতটা পরিবর্তন চলে আসবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাবকে নিয়ে রওনা হলেন। একজন সাধারণ যদি কেউ চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, তাহলে তাদের ঘর বাড়িটা জেলা শহরে থাকে, অথবা যদি থানার মধ্যে থাকে তাহলে থানার মূল যে পয়েন্ট সেইখানে বাড়ি করে। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনকে নিয়ে রওনা হচ্ছেন। শহরের পর শহর অতিক্রম করতেছেন। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করতেছেন, ভাই আবু উবাইদা তোমার বাড়িটা আরো কত দূর?
কারণ খলিফাতুল মুসলিমিন তিনি তো ভেবেছিলেন হয়তো আবু উবাইদা ইবনুল জাররার বাড়িটা সব থেকে বড় যে শহর, সেই শহরে হবে। না না, শহর পাড়ি দিয়ে চলে গেলেন, শহরের পাড়ি দিয়ে গ্রাম, গ্রাম পাড়ি দিয়ে একেবারে মরুভূমি জঙ্গলের মধ্যে। সেখানে গিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ খলিফাতুল মুসলিমিনকে বলতেছে, একটা কুঁড়ে ঘর, ছোট একটা ঘর, যেই ঘরের তেমন কোনো ছাউনিটা ভালো নাই, ঘাস পাতা দিয়ে ঘরের ছাউনিটা। আবু উবাইদা ইবনুল জাররাহ খলিফাকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এটা হলো আবু উবাইদার বাড়ি। বলেন তো, চেয়ারম্যান থেকে যদি এমপি হয়, এমপি থেকে মন্ত্রী হয়, তাদের বাড়িটা কি গ্রামে থাকে না শহরে থাকে? কোথায় থাকে? শহরের মধ্যে যে মূল ফটক সেখানে থাকে না, ভিন্ন জায়গায় থাকে। যদি যার যেমন অবস্থা, সে চায় গুলশানে একটা বাড়ি করার জন্য, বনানীতে একটা বাড়ি করার জন্য, রাজধানীতে গুরুত্বপূর্ণ কোনো শহরে কোনো জায়গায় বাড়ি করার চেষ্টা করে। খলিফাতুল মুসলিমিন আবু উবাইদা ইবনুল জাররাহর পক্ষ থেকে যিনি গভর্নর, তার বাড়িটা কি শহরে না গ্রামে? শুধুমাত্র গ্রামে নাকি গহীন গ্রামে, গহীন জঙ্গলের মধ্যে? খলিফাতুল মুসলিমিন আবু উবাইদা ইবনুল জাররার ঘরটা দেখে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখে আবু উবাইদার ঘরের মধ্যে অল্প একটু জায়গা, সেখানে কোনো পালং নাই, সেখানে কোনো সুপার ব্যবস্থা নাই, সেখানে কোনো চেয়ার টেবিল নাই, সেখানে কোনো পালং আর সুকেসের কোনো ব্যবস্থা নাই, সেখানে কোনো আলমারি নাই, সেখানে উন্নত মানের কোনো ধরনের ডাইনিং টেবিল নাই, সেখানে শুধুমাত্র একটা জায়নামাজ বিছানো, আর কোনো কিছু নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব জিজ্ঞাসা করতেছেন, ও ভাই আবু উবাইদা, আসলে এইটা তোমার বাড়ি, তোমার আসবাবপত্র কোথায়, তোমার সামানা কোথায়? থাকার জন্য যে বিছানাটা লাগে, সেই বিছানাটা কোথায়? যেই ঘরে ঘুমানোর জন্য যে বালিশটা লাগে, সেই বালিশটা কোথায়? খাওয়ার জন্য যে একটা প্লেট লাগে, প্লেটটা কোথায়? পানি পান করার জন্য যে একটা জগ বা গিলাস লাগে, সেটা কোথায়? তোমার সমস্ত আসবাবপত্র তুমি কোথায় রাখো? খলিফাতুল মুসলিমিনের কথার জবাবে আবু উবাইদা ইবনুল জাররাহ তাক থেকে ছোট্ট একটা পেয়ালা বের করলেন, যে পেয়ালার মধ্যে শুকনা কয় টুকরা রুটি ভিজানো আর পানি। যে পেয়ালার মধ্যে পানিতে শুধুমাত্র শুকনা কয়টা টুকরা রুটি ভিজানো আছে। খলিফাতুল মুসলিমিনকে বলতেছে, ওমর ইবনে খাত্তাব, এটা হলো আমার জীবন অতিবাহিত করার সমস্ত আসবাবপত্র এই পেয়ালার মধ্যে। এই যে পেয়ালা দেখতেছেন, এটাই হলো আমার পানির পাত্র, এটাই হলো আমার খাবারের প্লেট। খলিফাতুল মুসলিমিন আবু উবাইদা ইবনুল জাররাহ খাবারের পাত্রটা দেখে খলিফাতুল মুসলিমিন আর চোখে পানি রাখতে পারলেন না। খলিফাতুল মুসলিমিন আবু উবাইদা ইবনুল জাররাহকে বলতেছে, ভাই আবু উবাইদা, এইটা দিয়ে তুমি কিভাবে চলো? আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বলতেছেন, রাষ্ট্রীয় চাপে, রাষ্ট্রের কার্যক্রম আমার উপরে যখন এসেছে, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, সুতরাং আমি আবু উবাইদা ইবনুল জাররাহ প্রতিদিন প্রতি ওক্তে খাবার রান্না করার মতো কোনো সময় আমার হাতে নাই। আমি সপ্তাহে একজন কাজের বুয়াকে দিয়ে, প্রতি সপ্তাহে একজন কাজের লোককে দিয়ে রুটি বানাই, আর রুটিটা আসমানের সূর্যের তাপে আমি শুকাই, আর এই শুকনা রুটি আমি আমার যখন ক্ষুধা লাগে তখন এই পেয়ালার মধ্যে আমি ভিজাই আর খাই। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি একজন গভর্নর, একজন মন্ত্রী। খাবারের উন্নত কোনো ব্যবস্থা নাই, তার জন্য কোনো রোস্টের ব্যবস্থা নাই, কোনো বড় মাছের কোনো ব্যবস্থা নাই, খাসির রেজালার কোনো ব্যবস্থা নাই, গরুর গোশের কোনো ব্যবস্থা নাই, বড় পাঙ্গাস আর বল আর ভেটকির কোনো ব্যবস্থা নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ তার দিন অতিবাহিত করে এক টুকরা শুকনা রুটি খেয়ে। এটা কিসের জন্য হয়েছে? কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা আমার কাছে একদিন ফিরে আসবে, আর ওই দিন তোমার জিন্দিগিতে যত যা ভালো করেছো, খারাপ করেছো, সব কিছুর প্রতিদান তোমাকে দেয়া হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ বুঝেছেন, দুনিয়ার জিন্দিগি চিরস্থায়ী জিন্দিগি নয়, একদিন আমার মালিকের কাছে চলে যেতে হবে, মালিকের সামনে একদিন উপস্থিত হতে হবে। দুনিয়ার যত ভোগ বলে সেটা আমি করি না কেন, এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, দুনিয়ার থেকে একদিন আমার চলে যেতে হবে। সুতরাং দুনিয়ায় যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করব, আর বাকিটা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতে গিয়ে নিব। আবু উবাইদার ভিতরে
কন্ট্রোলিং পাওয়ার ছিল, যার কারণে দুনিয়ার এত সম্পদ তার সামনে আসার পরেও আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি তার খাবারের জন্য যা প্রয়োজন তিনি সেটাও রাষ্ট্রের থেকে গ্রহণ করেন নাই। করেছেন? কথা বলেন না। এই যে হাদিসের ইতিহাস, সিরাতের যে ইতিহাস থেকে আমরা এটাই পেয়েছি, তারা দুনিয়া গ্রহণ করেন নাই, কিন্তু এই পৃথিবীতে তারা সর্বশ্রেষ্ঠ মানুষ নাকি যারা দুনিয়া গ্রহণ করেছে তারা সর্বশ্রেষ্ঠ মানুষ? কারা সর্বশ্রেষ্ঠ মানুষ? কথা বলেন না। কারা সর্বশ্রেষ্ঠ মানুষ? আল্লাহ রসুলের এই সমস্ত সাহাবীরা সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু আমি আর আপনি জীবনের অগ্রগতি আর উন্নতির জন্য দৌড়াচ্ছি, জীবনের কন্ট্রোলিং পাওয়ার যেহেতু আমার আপনার নাই, এজন্য আমার মাধ্যমে আরেকজন ক্ষতিগ্রস্ত হয়, আমার পাশের জমিওয়ালা আমার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়, আমার জমির আল তার আরেকজনের জমির আল আমার জমির মধ্যে ঢুকে যায়, বা আমার জমির আল আরেকজনের জমির মধ্যে ঢুকে যায়, আমার বাড়ির যে বাউন্ডারি যে গাছ আছে সেই গাছপালার কারণে প্রতিবেশী যে আছে সে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এমন কি হয় কি হয় না বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো নাকি মাল মুফলিস, সব থেকে গরিব, সব থেকে অসহায়, সব থেকে নিঃস্ব কোন ব্যক্তি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে নিঃস্ব আর গরিব হলো ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, না না, আমি ওটা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি এটা আমি তোমাদের কাছে জানতে চেয়েছি, সব থেকে অসহায় দরিদ্র হলো ওই ব্যক্তি যে হাসরের ময়দানে আল্লাহর কাছে উপস্থিত হবে, যার আমলের মধ্যে নামাজের সওয়াবের কোনো কমতি নাই, যার আমলের মধ্যে রোজার সওয়াবের কোনো কমতি নাই, যার আমলের মধ্যে দান সদকার কোনো কমতি নাই, যার আমলের মধ্যে কোনো সওয়াবের কোনো কমতি নাই, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। আর তার আশেপাশের প্রতিবেশীরা, পাওনাদাররা আল্লাহর দরবারে উপস্থিত হবে। ওই ব্যক্তি যখন আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে, তখন পাশের একজন প্রতিবেশী একজন দাঁড়িয়ে বলবে, মালিক, তার পাশে আমার বাড়িটা ছিল, সে সম্পদশালী ছিল, তার বিল্ডিংটা উঁচু ছিল, তার বিল্ডিংয়ের কারণে আমি আমার যে স্বাধীনতা ছিল, স্বাধীনভাবে যে আমি অক্সিজেনটা গ্রহণ করতে পারবো এটা করতে পারি নাই। ও মালিক, এজন্য আমার সন্তান সবসময় অসুস্থ থাকতো, স্বাভাবিকভাবে আল্লাহ আপনার যে নিয়ামত ছিল এটা আমি গ্রহণ করতে পারি নাই। তার আশেপাশের তার বাড়ির বাউন্ডারির গাছপালা দিয়ে আমার ঘরটা, আমার বাড়িটা এমনভাবে ঘিরে রাখছিল যে আমি আমার সিজনের সময় ধানটা পর্যন্ত শুকাইতে পারি নাই। ও মালিক, আজকে সে অনেক সওয়াব নিয়ে উপস্থিত হয়েছে, দুনিয়ায় সে আমার অধিকার নষ্ট করেছিল, সুতরাং আপনার কাছে বিচার চাই, এই অধিকারের বিচার হওয়ার পরে আপনি আপনার বান্দাকে জান্নাতে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, আমার ওই বান্দা যা বলে এটা সঠিক নাকি? যদি সত্য বলে তাও পাওনা দিতে হবে, যদি মিথ্যা বলে আল্লাহ তাআলা জবানটা বন্ধ করে দিবেন। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি জবানে মিথ্যা বলে জবানটা বন্ধ হয়ে যাবে, হাত বলবে হ্যাঁ আল্লাহ যা বলেছে এটা সত্যি, পাও বলবে যা বলেছে এটা সত্যি, আমার চোখ বলবে যা বলেছে ওই প্রতিবেশী তা সত্যি, আমার কান বলবে ওই প্রতিবেশী যা বলেছে সব কিছু সত্যি। আল্লাহ বলবে, তাহলে তার অধিকার নষ্ট করেছো, সুতরাং তার পাওনা এখন পরিশোধ করতে হবে। কি দিয়ে পাওনা পরিশোধ করবা? পাওনা পরিশোধের তো কিছু নাই, সুতরাং তোমার আমল নামায় যে নেকি আছে সেই নেকি দিয়ে পাওনা পরিশোধ করো। কিছু নেকি তারে দেওয়া হয়ে যাবে। আর একজন দাঁড়াবে মালিক, সে প্রভাবশালী ছিল, এজন্য জমির আল ঠেলতে ঠেলতে তার জমির আলটা আমার জমির মধ্যে এক হাত সে নিয়েছিল, কিন্তু তার ক্ষমতার প্রভাবে আমি তাকে কিছু বলতে পারি নাই। ও মালিক, আমার অধিকার নষ্ট করেছে, এখন আমার পাওনাটা আমি ফেরত চাই, সুতরাং আমার পাওনাটা আপনি দিয়ে দেন। আপনার ওই বান্দার এই আমার পাওনার ফয়সালা করে তারপর তার জন্য জান্নাতের ব্যবস্থা করেন। আল্লাহ বলবে, ও বান্দা সত্যি নাকি? বান্দার নেকি আমল নামা থেকে নেকি দিয়ে দেওয়া হবে। লম্বা হাদিস। এরপরে এমন একটা সময় হয়ে যাবে যে তার সমস্ত আমল নামার থেকে নেকি শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার এখনো বাকি। নেকি শেষ, পাওনাদার বাকি। এখন পাওনা মিটাবে কি দিয়ে? আপনার কাছে ধরেন 10 জন মানুষ টাকা পায়, 10 জন মানুষে 1 লাখ টাকা পায়, আপনার কাছে আছে 50,000 টাকা, প্রতিজন 10 জনে 10,000 করে পায়, তাহলে আপনি 5 জনকে 5-10কে 50,000 দিলেন, এখনো 5 জন বাকি আছে কিনা? কথা বলেন না। এখন পাওনা পরিশোধ হবে কি দিয়ে?
আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, এখন তো তোমার আমল নামায় নেকি নাই, জান্নাতে যাবা কি দিয়ে? আর পাওনাদার এখনো বাকি আছে, তাদের পাওনা এখনো পরিশোধ হয় নাই। যাও যাও তাদের পাওনা পরিশোধ করো। কি দিয়ে পাওনা পরিশোধ করবা? আমার ওই যে সমস্ত বান্দারা এখনো তোমার কাছে পাবে, তাদের অধিকার তুমি নষ্ট করেছো, হক নষ্ট করেছো। আমার ওই বান্দাদের যে সমস্ত গুনাহগুলি আছে, সেই গুনাহগুলি এখন তোমার নিতে হবে। আল্লাহর ওই বান্দা যে পাহাড় পরিমাণ নামাজের সব নিয়ে উপস্থিত হয়েছিল, পাহাড় পরিমাণ রোজার সব নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছিল, পাহাড় পরিমাণ দান সদকার সব নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছিল, সর্বশেষ পাওনাদার বাকি থাকার কারণে পাওনাদারদেরকে তার সমস্ত সব দিয়ে দেওয়ার পরে শুধুমাত্র পাওনাদার বাকি থাকার কারণে পাওনাদারদের গুনার বোঝা নিয়ে তার সর্বশেষ জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। কিন্তু আপনার মধ্যে যদি কন্ট্রোলিং পাওয়ার থাকে, আপনার মধ্যে যদি এই ভয়টা থাকে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, একদিন আমার আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, আল্লাহর কাছে একদিন আমার ধরা দিতে হবে, আমার সমস্ত আমলের হিসাব হবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب। সমস্ত আমল নামা আমাদের সামনে ওপেন করে দেয়া হবে, সমস্ত আমলগুলো আমরা দেখতে থাকবো। এমনকি অনেক সময় গ্রামে এইগুলো হয়, দুই পরিবারের সাথে দ্বন্দ্ব থাকার কারণে তাকে কোনো কিছু করতে পারে না। অনেক সময় হাঁস মুরগির উপরে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে পেরে ওঠে না, এজন্য কি করে, তার হাঁসটা তার বাড়িতে আইসে এক পিটান দিয়ে মেরে ফেলে কি ফেলে না? কথা বলেন না, এমন ঘটনা ঘটে। তার মুরগিটা আসছে খাবারের সাথে বিষ দিয়ে, মুরগিটা মারে কি মারে না? আপনি আর আমি মনে করতেছি মনে হয় পৃথিবীর কেউ দেখে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, দেখো কেউ দেখে নাই কিন্তু আমি দেখেছি। আর তুমি এটা মনে রাখো, ওই হাসরের ময়দানের হিসাবও দিতে হবে। এই ধরনের তুচ্ছ তুচ্ছ ছোট ছোট ঘটনা আমি আর আপনি মনে করতে পারি, মনে হয় এইগুলো আর কে দেখবে, এরও কি হিসাব হবে? আল্লাহ তাআলা বলতেছে, হ্যাঁ এরও হিসাব হবে। এরও কি হবে? হিসাব হবে। আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে না থাকে, তাহলে শুধু উন্নতি আর অগ্রগতি করতে পারবো, কিন্তু একটা সময় গিয়ে যেমনিভাবে একটা গাড়ির ব্রেকিং পাওয়ার যদি ভালো না থাকে, ওই গাড়ির গতি যদি বাড়তে থাকে, ওই গাড়ি যেমনিভাবে একটা সময় গিয়ে দুর্ঘটনার শিকার হবে, ঠিক তদ্রূপভাবে আমার আপনার জীবনে যদি আল্লাহ তাআলার দেওয়া কন্ট্রোলিং পাওয়ার যদি না থাকে, তাহলে একটা সময় গিয়ে আমার আপনার সব পুঁজিপাটটা সব হারিয়ে আমার আপনারও এক সময় কোথায় যেতে হবে? কথা বলেন না, কোথায়? জাহান্নামে যেতে হবে। এখন কি আপনারা কি জাহান্নামে যেতে চান? কথা বলেন না। কোথায় যেতে চান? জান্নাতে। জান্নাতে যাইতে হইলে কি করতে হবে? আল্লাহ তাআলার যে ভয়ের কথা বলেছেন, ওই ভয়টা আমার আপনার অন্তরে আনতে হবে। হাসরের ময়দানের ভয়, এই ভয়টা আমার আপনার অন্তরে যদি থাকে, আপনি যদি আসমান 7 তবক আসমানের উপরেও চলে যান, তারপরে আপনার কাজ দিয়ে কখনো কোনো ধরনের দুর্নীতি হওয়ার, কোনো ধরনের 2 নম্বরই কাজ, এর কোনো ধরনের সম্ভাবনা নাই। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি যদি 7 তবক জমিনের নিচেও চলে যান, তারপরে আপনার মাধ্যমে কোনো ধরনের 2 নম্বরই কাজ হওয়ার কোনো ধরনের সুযোগ নাই। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমার পরে প্রধান আলোচক তিনি উপস্থিত হয়েছেন, আসবেন অল্প সময়ের মধ্যে, 5-10 মিনিটের মধ্যে চলে আসবেন। আমার শেষ যে ঘটনা, আল্লাহ তাআলার ভয় আমার আপনার অন্তরে কিভাবে থাকার দরকার। আর যদি ভয় থাকে, আল্লাহর এই ভয় থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায়ও সফলতা দেন, আখিরাতেও সফলতা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে, আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়ারও সফলতা রাখছেন, আখিরাতেরও কি রাখছেন? সফলতা রাখছেন। একটা ঘটনা, ছোট্ট একটি ঘটনা, হুজুর চলে আসছে, আমি আমার আলোচনা শেষ করে দিব। আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের বিখ্যাত একজন আলেম, উনি ওনার একটা বইয়ের মধ্যে একটা ঘটনা লিখছেন। ঘটনাটা হলো, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়,
বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে এখন তো উন্নত মানের ব্যবস্থা, যে বিকাশের মাধ্যমে ফ্ল্যাক্সির মাধ্যমে টাকা পাঠানো যায়, কিন্তু ওই সময় উন্নত মানের বিজ্ঞানের এত উন্নত আবিষ্কার ছিল না। বিজ্ঞানের এত উন্নত আবিষ্কার ছিল না। টাকা পাঠাইতে হইতো মানি লন্ডারিং, অর্থাৎ ডাক বিভাগের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা যাইত। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, সেখানে অনেক বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে বাচ্চারা এসে তারা পড়াশোনা করত। যখন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, সমস্ত ছাত্ররা তো বাড়ি চলে গেল, কিন্তু একটা ছাত্র, তার কাছে টাকা পয়সাও নাই, বাড়ির থেকে টাকা পাঠানোর কোনো ব্যবস্থাও নাই। এখন বাড়িতে যাবে কিভাবে? সে বাধ্য হয়ে সেখানে থেকে গেল। কিন্তু কাছে কোনো টাকা নাই, খাবে কি? খাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো লজিং নাই, কোনো ধরনের ব্যবস্থা তার কাছে ছিল না। একের পর এক, একদিন, 2 দিন, 3 দিন অনাহারে রয়েছে। এখন কি খাবে? খাওয়ার কোনো ব্যবস্থা তার কাছে নাই, কোনো আসবাবপত্র যা ছিল তাও শেষ, টাকাও নাই, বাড়ির থেকে টাকা পাঠাইতে পারে না। কে টাকা পাঠাবে? কার মাধ্যমে পাঠাবে? কোন জায়গায় পাঠাবে? এমন কোনো ব্যবস্থা নাই, বাড়ির সাথেও কোনো যোগাযোগ নাই। তখন ওই ছাত্রটা এইভাবে চিন্তা করতেছে, দিন গুনতেছে, দিন গুনতে গুনতে জুমার দিন চলে আসছে, শুক্রবার। এখন ছাত্রটা চিন্তা করতেছে, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে যিনি শায়েখ, যিনি প্রধান, তার যে মসজিদ আছে সেখানে জুমার নামাজ আদায় করব। জুমার নামাজ আদায়ের জন্য ছাত্রটা রওনা হয়েছে। প্রতিমধ্যে দেখতেছেন একটা বাড়ির থেকে খুব খাবারের সুঘ্রাণ আসতেছে। খাবারের সুঘ্রাণ নাকে আসার সাথে সাথে তার ক্ষুধাটা আরো বেশি মাথা চাড়া দিয়ে উঠছে। সে ভাবতেছে এই বাড়িতে গেলে মনে হয় খাবার পাওয়া যাবে। একটু দরজা দিয়ে উকি মেরে দেখতেছে অনেক নানা রকমের আইটেমের খাবারের ব্যবস্থা সেখানে রাখা আছে। এখন যুবক এদিকে ওদিকে তাকায়, দেখে কাউকে দেখা যায় না। এই খাবার কার থেকে অনুমতি নিয়ে খাবে? কার কাছ থেকে পারমিশন নেবে? আবার ভাবতেছে আমি যদি অনুমতি ছাড়াও খেয়ে নেই তাহলে কেউ দেখবে না, কিন্তু আবারও ভাবতেছে যদি কেউ না দেখে তাহলে আমার আল্লাহ তো দেখবে, সুতরাং আমার আল্লাহর ভয়ে আমি এ খাবার খাবো না। আবার ভাবতেছে আমি এ খাবার খেয়ে নেই, পরবর্তী সময় বাড়ির মালিক যিনি আছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। আবার যুবক ভাবতেছে আমি খাওয়ার পরে মালিকের কাছে ক্ষমা চাওয়ার সময় পর্যন্ত আমার হায়াত পাবো কিনা আমার জানা নাই। চিন্তা ভাবনা করে খাবার গ্রহণের আর সুযোগ হয় নাই, নামাজে চলে গেছেন। নামাজ শেষ করে আবারও তার রুমে চলে আসছেন, আবারও বিশ্রাম নিচ্ছেন। কিছু সময় পরে দরজার সামনে এসে কে যেন তাকে ডাকতেছে, দরজার সামনে করাঘাত করতেছে, তাকে ডাকতেছে। দরজা খুলে দেখে মিশরের যে আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে শায়েখ, তিনি তাকে ডাকতেছেন। হুজুরকে দেখে একটু নতজানু হয়ে বলতেছে, হুজুর আপনি এখানে? হুজুর বলতেছে চলো আমার সাথে চলো। কোথায় যাবে, কোন জায়গায় যাবে সেটাও জিজ্ঞাসা করার কোনো দরকার নাই, কারণ যেহেতু ওস্তাদ বলেছে ওস্তাদের সাথে রওনা হয়েছে। ওস্তাদ এখন বলতেছে তুমি বিবাহ করবা নাকি? এখন ছাত্র বলতেছে হুজুর বিবাহ করব কি না এইটা তো আমার কোনো বিষয় না, আমার বাবা আপনার হাতে আমাকে তুলে দিয়ে গেছে, আপনি যদি বলেন হ্যাঁ তাহলে হ্যাঁ, আপনি যেটা হ্যাঁ বলবেন আমার বাবারও সেইটা হ্যাঁ, আপনি যেটা না বলবেন আমার বাবারও সেইটা না, আমারও সেইটা না। সুতরাং আপনি যদি পছন্দ করেন, মনে করেন ভালো মনে করেন, তাহলে বিবাহের ব্যবস্থা করে দেন। ওই দিন ওই মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের সব থেকে শাহী মসজিদ, সেখানে একটা ঘটনা ঘটে গেছে যে ওই জুমার পরে একটা বিবাহের অনুষ্ঠান হওয়ার কথা, কিন্তু মেয়ে পক্ষ এসেছে, ছেলে পক্ষ আসে নাই, শুধুমাত্র আসে নাই এবং তারা বলে দিয়েছে এই বিবাহতে ছেলে পক্ষ সম্মতি নয়। এখন মেয়ের বাবা নিরুপায় হয়ে অসহায় হয়ে ইমাম সাহেবকে বলতেছে হুজুর আমার মেয়ে একজন কোমলমতি মেয়ে, সে কখনো ছেলেটাকে দেখতেও চাই নাই, কেমন ছেলের সাথে তার বিবাহ হবে, আর এই সংবাদ যদি আমার মেয়ে পায়, আমার মেয়ে যদি শোনে তাহলে অনেক কষ্ট পাবে। যাই হোক তাই হোক, যে কোনো ছেলে একজন লাগবে, যে কোনো ছেলের সাথে আমার মেয়ে বিবাহ দিতে আমি প্রস্তুত। ওই ছেলের সাথে তালবে এলেমের সাথে হুজুর বিবাহ দিয়ে দিলেন। দেখার পর্ব, দেখা সাক্ষাতের পর্ব শেষ হয়ে গেল। এরপরে যখন খাবার সামনে আসলো, নানা রকমের খাবার সকলে খায়, কিন্তু ওই তালবে আলিম ওই ঘরের জামাই সে খায় না, শুধু কান্দে। কি করে? সকলে মানুষ আনন্দে আছে আর জামাই কান্দতেছে। হুজুর বলতেছে বাবা তোমার মনে হয় মেয়ে পছন্দ হয় নাই, বউ পছন্দ হয় নাই মনে হয়, তোমার যদি পছন্দ না হয় তাহলে আমার কাছে বলো,
এই বিবাহ আমি এখনো ভেঙে দিতে পারি। আর বিবাহের যে মোহর হয়েছে, সুতরাং যেহেতু বিবাহ যখন হয়ে যায়, মোহর যদি নির্ধারিত হয়ে যায়, স্বামী স্ত্রী যদি এক জায়গায় অবস্থান না করে, সেই ক্ষেত্রে স্ত্রী অর্ধেক মোহর পায়। শায়েখ বলতেছেন তো ওই অর্ধেক মোহর আমিও আদায় করে দেব, তোমার কোনো টেনশন নাই। ছাত্র বলতেছে না না, আমি ওই টেনশন করি না হুজুর। এরপরে ছাত্র বলতেছে জুমার আগে আমি মিন সড়ক দিয়ে না এসে বাড়ির যে মিন যে ছোট গলি আছে ওই পথ দিয়ে আমি নামাজে যাচ্ছিলাম, আর এই খাবারের সুঘ্রাণ আমার নাকে আসার পরে আমার পেটে যে ক্ষুধা ছিল সেই ক্ষুধাটা আবার মাথা চারা দিয়ে উঠলো। হুজুর আমি সেখান থেকে খেতে চেয়েছিলাম, শুধুমাত্র আল্লাহর ভয় খাই নাই। আর আল্লাহর ভয় না খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খাবারই আমার সামনে উপস্থিত করেছেন। শুধু একদিনের জন্য উপস্থিত করেন নাই, বরং আমার যতদিন হায়াত থাকবে এই বাড়ির মেহমান হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। তাহলে যার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে দুনিয়াও সফল, আখিরাতেও সফল। এজন্য বিজ্ঞানীদের যে আবিষ্কার আর উন্নতি, আমার আপনার জীবন চলার অগ্রগতি তারা সৃষ্টি করেছে, আবিষ্কার করেছে, কিন্তু আমার আপনার জীবন চলার যে ব্রেকিং কন্ট্রোলিং যে পাওয়ার, এই পাওয়ার তারা আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ তাআলা সেই কন্ট্রোলিং পাওয়ারের কথা বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহর সামনেও তোমাদের উপস্থিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, বিজ্ঞানীদের উন্নত যে আবিষ্কার, এটা গ্রহণের পাশাপাশি আমরা যেন আমার জীবন চলার গতি ব্রেকিং পাওয়ার, আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে তাকওয়া, আল্লাহর ভয়, এই তাকওয়া অর্জন করে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ওই সিঙ্গেল